ইসকন সারা বাংলাদেশে আজকে যে হত্যাযজ্ঞ চালাইছে, যে নারকীয় তাণ্ডব চালাইছে, এটা তাদের পূর্ব পরিকল্পিত। চট্টগ্রাম আদালত সহ সারা বাংলাদেশে যে তাণ্ডবেরা সৃষ্টি করছে, এটা তারা আগে থেকেই চক করে রাখছে। আর এর পিছনে ইন্ধনদাতা হচ্ছে ভারত, আর যোগানদাতা হচ্ছে স্বৈরাচার আওয়ামী লীগ। তারা চাচ্ছে বাংলাদেশে একটা অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করতে, মানে স্বৈরাচার আবার স্থাপিত হোক। এটা ভারতও চায়, আওয়ামী লীগ তো চায়। তারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীকে প্রকাশ্যে জবাই করে দিচ্ছে চট্টগ্রাম আদালতে। আমি একটা আইনের ছাত্র হয়ে আমি কখনো এটা মেনে নিতে পারবো না। এর তীব্র নিন্দা জানাচ্ছি আমি। এবং ইসকনের সদস্যদের সারা বাংলাদেশ সহ কোথাও, সারা বাংলাদেশের কোথাও 1 ইঞ্চি মাটিতে আজকের পর থেকে দাঁড়াতে দেওয়া হবে না। ইসকন কমপ্লিটলি ঘোষিত একটা জঙ্গি সংগঠন। ইসকন আমার এই দেশটাকে একটা অরাজকতার মধ্যে ফালাই দিতে চাচ্ছে এবং অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করতে চাচ্ছে শুধু ভারতের ইন্ধনে আর স্বৈরাচার আওয়ামী লীগের ইন্ধনে। আমরা আজকের পর থেকে হুঁশিয়ার, ইসকনের কোনো সদস্য বাংলার জমিনে কোথাও আজকের পর থেকে আর দাঁড়াতে পারবে না। পিঠের চামড়ায় তাদের ফিজ করে দেওয়া হবে আজকের পর থেকে। তারা চট্টগ্রাম আদালতে মসজিদ এবং মসজিদের ইমাম সহ মুসল্লিদের উপরে যেই নারকীয় তাণ্ডব এরা চালাইছে, রক্তাক্ত করে ফেলছে এদেরকে মেরে। ইসকনের প্রত্যেকটা সদস্যের আপনি পোস্টগুলো দেখলে আপনি বুঝবেন এরা আগের থেকে পরিকল্পিত করে রাখছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীকে এরা আজকে হত্যা করবে যদি চিন্ময় দাসকে আজকে জামিন দেওয়া না হয়। এই তাদের কিছু স্ক্রিনশট আমি আপনাদের দিয়ে দেব, কমেন্ট বক্স আপনারা দেখে নেবেন। এদের আগে থেকেই পরিকল্পিত, এরা দেশটাকে মানে একটা নারকীয় অবস্থায় তুলে দিবে। তবে আমরা বেঁচে থাকতে এটা কখনোই হবে না। আমরা সাধারণ হিন্দুদের বিপক্ষে না, সাধারণ যারা এর সাথে জড়িত না, আমরা তাদের বিপক্ষে না, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। তবে ইসকন ছাড় পাবেন আজকের পর থেকে বাংলাদেশে। কমপ্লিটলি ঘোষণা, কমপ্লিটলি আমাদের ঘোষণা। তারা কত বড় দুঃসাহস তাদের! তারা কালকে রাত্রের থেকে আজকে পর্যন্ত যে পরিস্থিতি ক্রিয়েট করছে বাংলাদেশে, এদের এই দুঃসাহস কোথা থেকে আসে? এদের এই দুঃসাহসের জবাব দেওয়া হবে। সময় আর আমরা হাতে নিতে চাই না, আমরা খুব তাড়াতাড়ি এদেরকে এর জবাব দিয়ে দিব ইনশাল্লাহ। তবে আমরা আবারও বলে দিচ্ছি, আপনারা আপনার এলাকায় সাধারণ হিন্দুদের কোনো ক্ষতি হতে দেবেন না। সবাই এদের উপরে যদি কোনো ক্ষতি হতে আসে প্রোটেক্ট করবেন। তবে ইসকনের সদস্য যারা এই আন্দোলনগুলোতে যারা ছিল কালকে আর আজকে, এদের 1 টাকাও ছাড় দেওয়া হবে না, ছাড় দেবেন। আপনার এলাকায় যে আছে প্রত্যেকটি নিয়ে ধরে নিয়ে থানায় দিয়ে আসেন। প্রত্যেকে এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমরা এর বিচার খুব তাড়াতাড়ি আইনের মাধ্যমে হবে। এবং ইসকন যদি মাঠে নামে, আজকের পর থেকে যেইখানে পাওয়া হবে ওইখানে ইনশাআল্লাহ